আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক 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 বেশি ভালো আছি। এই গরমে পটল তো আমরা কতভাবে আসলে খেয়ে থাকি। তো এখন আমি আপনাদের সামনে নতুন ভাবে একটু নতুন করে নিয়ে আসলাম কিভাবে রান্না করব দুধ। আমার আজকের রেসিপিটা হচ্ছে দুধ পটল। তো আমি এটা হচ্ছে পানি দিয়ে আগে ভিজায় রাখছিলাম যাতে ময়লাগুলো ভালোভাবে উঠে যায়। তো এখন আমি এটাকে হচ্ছে এই যে আমি পটলটা অনেক ভালোভাবে ভিজিয়ে রাখছি। তারপরে হচ্ছে এখন আমি পটলের উপরের যে কি বলে এটাকে, উপরের যে চামড়াটা এটাকে হচ্ছে একটু মানে ছুলে নিচ্ছি। তো দেখেন এই যে খুব সুন্দরভাবে আমি এটাকে পরিষ্কার করে নিতেছি। এইভাবে সবগুলো পটল আমি একে একে পরিষ্কার করে নিব। তো এখন আমার সবগুলোকে হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করা শেষ। এখন আমি পানির মধ্যে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আর এখানে হচ্ছে আদার রস করে রাখা। তো এখন আমি আদার রসটুকু দিয়ে দিলাম। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। এখানে আর একটু পানি দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিব। দুধ পটল তৈরি করতে অবশ্যই আপনারা সাদা তেল ইউজ করবেন। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন হচ্ছে আমি এখানে সর্বপ্রথম লবণ দিয়ে পটলটাকে মাখিয়ে নিব। তো এখন হচ্ছে আমি এখানে পটলগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিব। খুব সুন্দর করে ভেজে নিব। তো এখন আমি হচ্ছে ঢাকা দিব। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। পটলগুলোকে ভালো করে সুন্দর করে উল্টে দিচ্ছি। ভাবে ভেজে ফেলছি, এখন হচ্ছে উঠায় ফেলবো। একটা একটা করে সবগুলো উঠায় নিচ্ছি। আর হ্যাঁ, এভাবে যারা বাচ্চারা পটল খায় না বা পছন্দ করে না, আপনারা হচ্ছে বাচ্চাদের এভাবে দুধ পটল করে দিবেন, অবশ্যই তারা খেতে পছন্দ করবে। ভেজে রাখা তেলের মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি। তো এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে ছেঁকে নেব। মশলাটাকে আগে গুলায় ভিজে রাখছিলাম। এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে বাকি অংশটা থাকে সেটা আপনারা চাইলে অন্য তরকারিতে ব্যবহার করতে পারবেন। কি সুন্দর লাগতেছে না পটল ভাজাটা? এখন আমি এখানে সবগুলো পটল দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি ভালোভাবে অনেক ভালো করে কষায় নিব।
এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দর ভাবে কষানো শেষ। আমি এখানে দুধ দিয়ে দিব। দুধটাকে হচ্ছে আমি অনেক ভালো করে জাল দিয়ে রাখছি। এখানে আপনারা গুঁড়োর দুধটা ইউজ করতে পারেন। আমি এখানে তরল গরুর দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ পরিমাণ। হ্যাঁ,